হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরেকটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগের দুটো এপিসোডে কিন্তু আমি দেখিয়েছিলাম আপনাদের যে আমরা কি করে কলকাতা থেকে নাইট ড্রাইভ করে বারাণসীতে এসেছি, আর তারপরে বারাণসীতে কিভাবে আমরা পুজো দিলাম বা পুজোতে অনলাইন বুকিং কিভাবে হয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার আগের ভিডিওতে রয়েছে। যদি ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তো আমি আমার এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, তাহলে আপনারা একটু চেক করে নিতে পারবেন। আজকে শুরু করা যাক এক নতুন গল্প। আজকের গল্প হলো কি করে আমরা বারাণসী থেকে বা বেনারস থেকে আগ্রা পৌঁছলাম বাই রোড। বেনারস থেকে আগ্রা পৌঁছানোর জন্য যে তিনটে রাস্তা রয়েছে তার মধ্যে সবথেকে ভালো রাস্তা হলো যদি আমরা দুটো এক্সপ্রেসওয়ে ধরে আগ্রা পৌঁছাই, অর্থাৎ বেনারস থেকে আমরা জৌনপুর হয়ে প্রথমে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরব এবং তারপর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে আমরা লখনৌ হয়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে আগ্রা পৌঁছাবো। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। আর সেই মতোই আমি কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি যে বেনারস থেকে সকালবেলা বেরিয়ে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ আজকের ডেস্টিনেশন আমাদের আগ্রা। আর এই আগ্রা যাওয়ার জন্যই বেনারস থেকে সোজা বেরিয়ে আমরা কিন্তু জৌনপুরের রাস্তা ধরেছি। এছাড়াও যে দুটো রাস্তা রয়েছে, একটা কানপুর হয়ে আর আরেকটা কিন্তু মির্জাপুর হয়ে। তো আমরা জৌনপুরের রাস্তাটা ধরেছি কারণ আমরা এই দুটো যে বড় লং এক্সপ্রেসওয়ে আছে সেই দুটোতে গাড়ি চালানোর অভিজ্ঞতা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়ে পিএইচইউ ট্রমা সেন্টারকে সামনে রেখে ডান দিকে গিয়ে কিন্তু আমরা বেনারস রেলওয়ে স্টেশনের দিকে গিয়েছি এবং সেইখান থেকে বেনারস রিং রোড হয়ে আমরা শহর থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে আমরা কিন্তু জৌনপুর রেল যে রাস্তাটা, যেটা কিন্তু একদম আমাদের পৌঁছে দেবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেই রকম প্ল্যান করেই আমরা ম্যাপে সেট করে নিয়ে আমাদের গাড়ি শুরু করেছিলাম। তখন সকাল ঘড়িতে 8:30। আর বিভিন্ন রিং রোডগুলো বেনারসের ওপরে হওয়ার জন্য যানজট ভীষণই কম এবং জৌনপুরের যে রাস্তাতে পৌঁছাতেও কিন্তু আমাদের বেশি বেগ পেতে হলো না। আর আমরা খুব সহজেই এই জৌনপুরের রাস্তায় পৌঁছে গিয়েছি এবং এই জৌনপুরের রাস্তা থেকেই কিন্তু অযোধ্যায় যাওয়াও যায় এবং এখান থেকে লখনৌ যাওয়া যায়। তো এই পুরো রাস্তাটার অভিজ্ঞতাটা ঠিক কীরকম সেটার জন্যই আজকের এই ভিডিও। আমরা রিং রোড ধরে যখন বেনারস ছেড়ে সোজা আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে এগোচ্ছি তখন রাস্তার কন্ডিশন ঠিক এরকম, গাড়ি প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে চললেও গাড়ির কিন্তু জার্কিং বোঝাই যাচ্ছে না, কারণ রাস্তা ভীষণই সুন্দর এবং খুবই চওড়া রাস্তা।
এখানে একটু বলে রাখি, এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এটা কিন্তু উত্তরপ্রদেশ স্টেট হাইওয়ের, তো সেই কারণে আমাদের যে অ্যানুয়াল পাস যেটা 14ই আগস্ট থেকে চালু হয়েছে বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজাতে ইউজ হয়, সেটা কিন্তু এই স্টেট হাইওয়ে টোল প্লাজাতে ইউজ হবে না। এবং আরও একটা মজাদার বিষয় হচ্ছে, এই স্টেট হাইওয়েগুলো যেখান থেকে এন্ট্রি পয়েন্ট, ঠিক সেইখান থেকে একবার আপনার গাড়ি স্ক্যান হয় যে আপনি কোন জায়গা থেকে এন্ট্রি হলেন এবং তারপরে কোথায় এক্সিট হচ্ছে, সেই জায়গা অবধি গিয়ে কিন্তু কতটা দূরত্ব আপনি গেলেন সেই অনুযায়ী ওরা কিন্তু আপনার যতটা টাকা হবে সেইটুকুনি টাকাই কাটবে। এক্ষেত্রে আমরা জোনপুরের দিক থেকে যে উঠেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এবং আমরা লখনৌতে ঢুকেছি, এই যে টোটাল এই দূরত্বটা, এর জন্য কিন্তু আমাদেরকে চার্জ করা হয়েছিল মাত্র 180 টাকা। আর এরপরে আমরা লখনৌতেও রিং রোড হয়ে কিন্তু ঢুকে গিয়েছিলাম আরও একটা স্টেট হাইওয়েতে, সেটা হলো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। আর এখন যে ভিডিওতে দেখছেন এটা কিন্তু সেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের এন্ট্রি পয়েন্ট দিয়ে যেহেতু আমরা ঢুকেছি এবং আগ্রা অবধি পুরোটা গেছি, তাই এইখানে কিন্তু আপনার টোল চার্জ অনেকটাই, প্রায় 650 টাকা, এবং আমরাও কিন্তু সেই টাকাই দিয়েছিলাম, কারণ আমরা একদম স্টার্টিং পয়েন্ট লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢুকে একদম এন্ডিং পয়েন্ট আগ্রাতে বেরিয়েছি, এবং সেই কারণে আমাদের কিন্তু চার্জেস অনেকটা পড়েছে। আর টাকাটা বেশি হলেও এই এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর যে আনন্দ, যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু মাত্রায় বেশি। সেই জন্য যদি আপনারা বেনারস থেকে আগ্রা আসার প্ল্যান করেন, তাহলে আমি কিন্তু রেকমেন্ড করব আপনারা একবার হলেও এই এক্সপ্রেসওয়েগুলোতে গাড়ি চালানোর এই যে সুবর্ণ সুযোগ, এটা কিন্তু হাতছাড়া করবেন না। কারণ যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা এই এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে পারলে কিন্তু মন থেকে এত বেশি আনন্দ পাবেন, এবং এত ভীষণ সুন্দর একটা রাস্তার উপরে বা এই হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু আপনার জীবনে একটা গোল্ডেন মেমোরিজ হয়ে থাকবে। এখন দেখতে পাচ্ছেন এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আমরা যখন প্রায় সূর্যাস্ত হচ্ছে, ঠিক সেই সময়কার ভিডিও এখন আপনারা দেখছেন। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটি কত সুন্দর এবং কতটা ভালো, এবং এখানে যে লেন মেনটেন করে গাড়ি চালানো হয় সেটাও কিন্তু বেশ দেখার মতো। আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম মূল সিটিতে, অর্থাৎ আগ্রা সিটিতে। আগ্রাতে ঢুকে আমাদের চোখে পড়লো একটু স্লো মুভিং ট্রাফিক রয়েছে, কারণ আগ্রাতেও কিন্তু বিভিন্ন জায়গায় চলছে মেট্রো ডেভেলপমেন্ট কাজ, এবং সেটা এতটাই ডেভেলপমেন্ট ফেজে রয়েছে যে বিভিন্ন জায়গায় রয়েছে ডাইভারশন, এবং তার জন্যই কিন্তু একটু স্লো মুভিং ট্রাফিক। এইবারে আসি আমরা আগ্রায় কোথায় উঠলাম। আগ্রাতে আমরা রয়েছি আগ্রা তাজমহলের ইস্ট গেটের একদম 800 মিটার দূরত্বে অবস্থিত পার্ল অফ তাজ নামে একটি হোমস্টেতে। এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করে দেব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এই পার্ল অফ তাজ থেকে হেঁটেও তাজমহল যাওয়া যায়, মাত্র সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এছাড়া আপনারা চাইলে এই হোমস্টে থেকে বেরিয়ে একটুখানি গেলেই পড়বে সৃজনী শিল্পগ্রাম বলে একটি জায়গা, যেখান থেকে ইনক্রেডিবল ইন্ডিয়ার বিভিন্ন অফিস রয়েছে। সেই অফিসের সামনেই কিন্তু আপনি পেয়ে যাবেন ব্যাটারি কার, সেই ব্যাটারি কার করে আপনি একদম তাজমহলের ইস্ট গেটে পৌঁছে যেতে পারবেন। এই পার্ল অফ তাজ হোটেলে আমাদের রুম 2টি ছিল, আর 2টি রুমই ছিল আমাদের সেকেন্ড ফ্লোরে। পার্ল অফ তাজের একটা ছোট্ট রিভিউ ভিডিও রইল আপনাদের জন্য। এই মেন গেট দিয়ে ঢুকে এটি একটি বসার জায়গা, এবং এই বসার জায়গার পাশেই বাঁদিকে রয়েছে একটি লিফট। এই লিফটে করেই কিন্তু আপনি চলে যেতে পারেন ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে, আপনার যে বুকিং করা রুম সেইখানে।
লিফট থেকে নেমেই এই একটি কমন এরিয়া। এই কমন এরিয়ার দুই পাশে দুটো দুটো করে মোট 4টি রুম। এই কমন এরিয়াটাও দেখুন কি সুন্দর করে সাজানো। এখানে বসার জন্য বেশ কয়েকটি চেয়ার রয়েছে, আর আপনার সাথে যদি ছোট বাচ্চারা আসে তাদের সময় কাটানোর জন্য কিন্তু যাবতীয় সরঞ্জাম রয়েছে, অর্থাৎ বিভিন্ন ইনডোর গেমস রয়েছে। আর এই হলো আমাদের রুম। এই রুমটা বেশ বড়। রুমে ঢুকেই একটা বড় কুইন সাইজের বেড রয়েছে, পাশে রয়েছে একটি টেবিল যেটা আপনি ওয়ার্কিং ডেস্ক হিসাবে ইউজ করতে পারেন। এখানে রয়েছে চা করার যাবতীয় সরঞ্জাম এবং দুটো ইলেকট্রিক কেটল। আর ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এসি ঘর। ঘরে রয়েছে আপনার একটি টেলিভিশন, রয়েছে একটি ছোট্ট মিনি ফ্রিজ, আর রয়েছে ঘরের ভেতরেও যদি আপনি খাবার দাবার খেতে চান তো তার জন্য একটি ছোট্ট টেবিল আর দুটো চেয়ার দেওয়া রয়েছে। এই ঘর থেকে বেরিয়েই এবার বাথরুমে যাওয়ার আগে একটা ছোট্ট প্যাসেজ, সেই প্যাসেজে রয়েছে একটি ওয়ার্ডলফ। সেই ওয়ার্ডলফের মধ্যে রয়েছে গোদরেজের একটি লকার। ওয়ার্ডলফটা বেশ বড়। আর এই ওয়ার্ড্রবের ঠিক পাশেই রয়েছে কিন্তু বাথরুম। বাথরুমটাও বেশ বড়। এখানে সেন্ট্রালি গরম জল আসার ব্যবস্থা রয়েছে, আর রয়েছে একটি বড় মিরর। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এরা কিন্তু প্রথমেই আমাদের চার্জ করার যেমন সরঞ্জামও দিয়েছিলেন, তেমন বাথরুমের যে টয়লেটারি স্কিট সেটাও কিন্তু এখানে প্রোভাইডেড ছিল। আর এই প্যাসেজ দিয়ে বেরিয়ে ডান দিকে রয়েছে এই একটি বড় ব্যালকনি। এই ব্যালকনির ওপারেই সেই রাস্তা, যেই রাস্তাটা সোজা চলে গিয়েছে তাজমহলের ইস্ট গেটের দিকে। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। 3 স্টোরি চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখতে থাকুন 3 স্টোরি। খুব শিগগিরই আগ্রার অন্যান্য গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই।